সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসো, জীবকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসো। জন্মিলে কাঁদিতে হয়, মৃত্যু হলে হাসিতে হয়, অহিংসাই পরম ধর্ম, সর্বজীবে সর্বদয়া। আমরা যদি দেখি পার্থিব জগতে যদি কোনো একটা বাচ্চা হয়, সন্তান হয়, আমরা কিন্তু মিষ্টি খাওয়াতে শুরু করে দিই, তাই না বাবা? আর যদি কেউ মারা যায় আমরা হাওয়া করে কান্নাকাটি করি। ভগবান শাস্ত্রে কি বললেন? জন্মিলে কাঁদিতে হয়, মৃত্যু হলে হাসিতে হয়, অহিংসাই পরম ধর্ম, সর্বজীবে সমদয়া। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। কিন্তু আমাদের পার্থিব জগতে হিংসা নিন্দে অহংকারটাই বেশি, তাই না বাবা? হিংসা নিন্দা অহংকারটাই বেশি। সেজন্য কলিহত জীবে আয়ু কিন্তু কমে যাচ্ছে। কারণ কলিহত জীবের মাঝে তো নেই ভজন, নেই সাধন, নেই বিশ্বাস। ভগবান বললেন যার কাছে বিশ্বাস আছে তার কাছে ভগবান আছে, যার কাছে ভক্তি আছে তার কাছে ভগবান আছে, যার কাছে বিশ্বাস নেই, ভক্তি নেই, প্রেম নেই, তার কাছে ভগবান নেই। বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা না থাকলেই ভগবানকে কখনো কোনোদিনও লাভ করা যাবে না। ভগবান নারদকে বলেছিল, নারদ, ভবের বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, ভবের বাজারে গিয়ে বাজারে অনেক কিছু পাওয়া যায়, তাই না বাবা? পয়সা হলে অনেক কিছু হয়, কিন্তু পয়সা দিয়ে কি ভগবানকে কখনো লাভ করা যায়? ভগবান নারদকে বলেছিল, নারদ, তুমি ভবের বাজারে না গিয়ে তুমি ভক্তের বাজারে গিয়ে তুমি আমাকে কিনে নিয়ে আসতে পারবে না। কিন্তু ভবের বাজারে পাবে না, পাবে আমায় কোথায়? ভক্তের বাজারে। নারদ বললেন, প্রভু হে, তাহলে কি তুমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাও? ভগবান বললেন, হ্যাঁ, আমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। ভক্তের বাজারে ভক্তের কাছে আমি বিক্রি হই। নারদ প্রশ্ন করলেন, দয়াময়, তাহলে তুমি কেমন ভক্তের কাছে বিক্রি হয়ে যাও? যে ভক্ত তোমাকে নিত্যদিনই দুধ, কলা, চিনি, বাতাসা তোমার যুগল চরণে নিবেদন করে দেয়, তুমি কি তার কাছে বিক্রি হয়ে যাও? ভগবান বললেন, না নারদ, যে ভক্ত নিত্যদিনে আমাকে পাওয়ার জন্য দুধ, কলা, চিনি, বাতাসা আমার যুগল চরণে নিবেদন করে দেয়, আমি তাকে শুধু কৃপা করি। আচ্ছা, ভগবানের মুখে স্মৃত বাণী কি কখনো মিথ্যা হয় বাবা? না। আচ্ছা প্রভু, তুমি যে বললে যে আমি ভক্তের বাজারে আমি ভক্তের কাছে বিক্রি হয়ে যাই, যে ভক্ত নিত্য নিত্যই তোমার উপাসনা করে তুমি কি তার কাছে বিক্রি হয়ে যাও? ভগবান বললেন, না নারদ, যে ভক্ত নিত্য নিত্য আমার উপাসনা করে আমি সে ভক্তকে কৃপা করি। তাহলে তুমি কোন ভক্তের কাছে বিক্রি হয়ে যাও? তুমি যে বললে প্রভু তোমার মুখে স্মৃত বাণী তো কখনো মিথ্যা হয় না, তাহলে জগতে যাদের দেওয়ার মতো কিছু নেই তুমি কি তার কাছে বিক্রি হয়ে যাও? ভগবান বললেন, নারদ, জগতে যদি কোনো অনুরাগী ভক্ত যার দেওয়ার মতো কিছু নেই, সে যদি তুলসী পত্র, এক অঞ্জলি গঙ্গা জল, এক বিন্দু নয়নের জল আমার যুগল চরণে নিবেদন করে দিয়ে আমার নামে কাঁদিতে পারে, ডাকার মতো ডাকিতে পারে, আমি সে ভক্তের কাছে বিক্রি করি। তারা প্রশ্ন করলেন, না দয়াময়, আচ্ছা তুলসী একটা গাছ, গাছটা তো মারাও যেতে পারে, গঙ্গার জল তো গঙ্গায় শুকিয়ে যেতেও পারে, তাই না বাবা? আচ্ছা, তাহলে তোমাকে পেতে হলে কি দিয়ে ডাকবে, কি দিয়ে কাটবে? মহাপ্রভু বললেন, নারদ, শোনো নারদ, আমি ভক্তের হৃদয় মাঝে একটা শুদ্ধ মন্ত্র শিখিয়েছি। আমি ভক্তের হৃদয় মাঝে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী, দ্বিধা আমি সবে দিয়েছি।
করা যাবে না। তাই বৈষ্ণব পদকর্তা কৃষ্ণ কবিরাজ দাস ওই লোকের দর্শন করে বলি একবার দাদা ভক্ত